গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি ছিল। লোকেরা একে ডাকত শেষ দরজার বাড়ি। বাড়িটাতে একটাই দরজা, কিন্তু আশ্চর্যের কথা, রাত হলেই সেখানে আরও একটা দরজা দেখা যেত। রবি শহর থেকে সদ্য গ্রামে ফিরেছিল। লোকের মুখে এসব কথা শুনে সে হেসে বলেছিল, ভূত প্রেত বলে কিছু হয় না। সেই রাতেই ঝড় উঠল। বৃষ্টি আর বজ্রপাতের শব্দে চারদিক কেঁপে উঠছিল। হঠাৎ ঠক ঠক ঠক। রবির ঘরের দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে। রবি দরজা খুলল, কেউ নেই, কিন্তু ঘরের ভেতরে এখন আরেকটা দরজা দাঁড়িয়ে আছে। দরজাটা কালো, তার হাতলটা ধীরে ধীরে নড়ছে। ভেতর থেকে ভেসে এলো এক ফিসফিসে আওয়াজ, রবি, দরজা খোলো। রবির শরীর বরফ হয়ে গেল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা আর মাটি ছুঁয়ে নেই। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে রবিই দাঁড়িয়ে আছে, চোখ দুটো ফাঁকা, মুখে রক্তাক্ত হাসি। সে বলল, আমার জায়গাটা এখন তোর। পরদিন সকালে গ্রামের লোকেরা রবির ঘরে ঢুকে শুধু একটাই জিনিস পেল, দুটো দরজা। রবি আর কোনোদিন দেখা যায়নি, কিন্তু আজও রাতে কারো ঘরে অচেনা একটা দরজা দাঁড়িয়ে যায়, আর ভেতর থেকে আওয়াজ আসে, দরজা খোলো।